নমস্কার বন্ধুরা, ইয়ামট্রমে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আজকে আমার রেসিপি চিজ পপ চিকেন স্টিক। কিভাবে আমি এটা বানাচ্ছি, এর জন্য আমি কি করেছি, 4টে ব্রেড নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, দিয়ে এইটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নেবো, ফাইন গ্রাইন্ড করে নেবো। তবে পুরো ফাইন করব না, কারণ এটা আমি কোটিং করব। এবার আমি একটা বোলের মধ্যে 200 গ্রাম মতো ছোট ছোট কেটে রাখা চিকেন নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেমন আমি 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরিগ্যানো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি চিজগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। একটা স্টিক নিলাম, এর মধ্যে একটা চিকেন স্লাইস দিচ্ছি, একটা চিজ স্লাইস দিচ্ছি, আবার একটা চিকেন স্লাইস দিচ্ছি। এইভাবে রেডি করে নিলাম আমার স্টিকটা। এবার এই স্টিকটাকে কোটিং করে নিচ্ছি। এর জন্য আমার আগে থেকে গ্রাইন্ড করা ব্রেডের উপর আমি স্টিকটাকে রাখলাম। এবার দুদিক থেকে হালকা হাতে চেপে একটু কোটিং করে নেব, ঠিক এইভাবে দেখে। আমরা অনেক সময় এই কোটিং করার জন্য বিস্কিটের গুঁড়ো ব্যবহার করি, কিন্তু তাতে শক্ত হয়ে যায়। এটা নরম রাখার জন্য আমি এখানে ব্রেড ব্যবহার করছি। এবার আমি একটা কড়াইতে লো ফ্লেমে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্টিকগুলো, আর স্টিকগুলোকে একটা একটা করে আমরা ভেজে নেব। এই স্টিকগুলোকে 10 মিনিট হালকা আঁচে কুক করে নেব। দেখবেন চিজগুলো যখন গলে একটু বেরিয়ে আসছে, তার মানে বুঝতে হবে এটা আমার রেডি হয়ে গেছে। এবার স্টিকগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে গরম গরম টমেটো কেচাপ এবং মেয়োনিজের সঙ্গে পরিবেশন করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।